ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় বাবুরাম মহারাজের কথা। আজ নবম তথা অন্তিম পর্ব। 1916 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দজির সহিত স্বামী প্রেমানন্দ কামাখ্যা দর্শন ও পূর্ববঙ্গ পরিভ্রমণে যাত্রা করেন। ক্রমে ময়মনসিংহে উপস্থিত হইয়া একদিন নদী তীরে পদচারণকালে তিনি দেখিলেন যে মহারাজ ভাবস্থ। অমনি লোক কল্যাণে সদা উন্মুখ প্রেমানন্দজি নিকটস্থ ছেলেদিগকে তাহার পদপ্রান্তে আনিয়া বলিলেন, মহারাজ, ছেলেদের আশীর্বাদ করো। মহারাজও সাগ্রহে বলিলেন, ছেলেরা দেবতা হয়ে যাবে। ইহার পর ঢাকার রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপনান্তে তাহারা কাশীপুরের জমিদার বাটিতে যান। তৎপরে দেওভোগে নাগভবন দর্শনান্তে 25শে ফেব্রুয়ারি কলকাতায় ও পরদিবস বেলুড়ে উপনীত হন। প্রেমানন্দ শেষবারে পূর্ববঙ্গে যান 1917 খ্রিস্টাব্দে। ওই সময় গ্রাম হইতে গ্রামান্তর গমনকালে এবং তাহার অবস্থিতি স্থলে চারিপার্শ্বে এরূপ লোক সমাগম হইত যে জনৈক প্রত্যক্ষদর্শী পরে উহার সহিত মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তির তুলনা করিয়া বলিয়াছিলেন, মহাত্মাজিকে দেখিবার জন্যও তেমন লোক সমাগম হয় না। প্রেমানন্দের প্রেম শুধু হিন্দু সমাজেই আবদ্ধ না থাকিয়া মুসলমান সমাজেও বিস্তৃত হইতেছে দেখিয়া ময়মনসিংহের টাঙ্গাইল মহকুমার খারিন্দা গ্রামে তাহার অবস্থানের সুযোগে জনৈক মুসলমান মৌলবী তাহাকে পরীক্ষা ও পরাস্ত করিবার অভিপ্রায়ে সম্মোহিনী বিদ্যায় পারদর্শী জনৈক বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সকাশে উপস্থিত হন। কিন্তু কার্যত অপারগ হইয়া আপনার ত্রুটি স্বীকার করেন। বাবুরাম মহারাজ ইহাতে বিরক্ত না হইয়া মৌলবীকে ফল মিষ্টান্নাদি আহার করিতে দিলেন। তখন মৌলবী বলিলেন, আপনি এ যাবৎ উদার মত প্রচার করিতেছিলেন, আপনি আমার সঙ্গে এক পাতে খাইতে পারেন? প্রেমানন্দ দৃঢ়স্বরে বলিলেন, হ্যাঁ পারি, এবং কার্যত তাহাই করিলেন। মৌলবী তখন সঙ্গী ধীরানন্দকেও আমন্ত্রণ করিলে প্রেমানন্দ বাধা দিয়া বলিলেন, একজন খেলেই হল। ধীরানন্দের অবস্থা এখনো ঐরূপ নহে। মুসলমানদের সহিত তাহার এরূপ প্রীতিপূর্ণ সম্বন্ধের দৃষ্টান্ত বিরল নহে। একবার ঢাকায় অবস্থানকালে তাহার উদার বাণীতে আকৃষ্ট হইয়া নবাব সলিমুল্লাহ তাহাকে স্বগৃহে আমন্ত্রণ পূর্বক ধর্মগুরুর ন্যায় সম্মান প্রদর্শন করেন। আর একবার মঠে আগত এক মুসলমান ভদ্রলোককে কিছু খাইতে দিবার পর কেহ উচ্ছিষ্ট পরিষ্কার করিতে অগ্রসর হইতেছেন না দেখিয়া তিনি স্বহস্তে ওই কার্য সম্পাদন করেন। বস্তুত প্রচারক, গুরু বা সেবক যে রূপেই অপরে তাহাকে গ্রহণ করুক না কেন, স্বামী প্রেমানন্দের প্রেম জাতি বর্ণ নির্বিশেষে বিতরিত হইত। খারিন্দার পরে তিনি ঢাকায় গমন করেন এবং ঢাকা হইতে নারায়ণগঞ্জ হইয়া হাঁসারা ও সোনারগাঁ প্রভৃতি গ্রামে উৎসব করিতে যান। তখন তিনি উৎসব উপলক্ষে জনগণের মনে নবযুগের উপযোগী এক নতুন প্রেরণা অনুসঞ্চারিত করিতে বদ্ধপরিকর। কীর্তন, উপদেশ, বক্তৃতা
দৈনন্দিন আচরণ প্রভৃতি বিবিধ চেষ্টার মধ্য দিয়া উহাই আত্মবিকাশ করিতেছিল এবং উহার প্রভাব ধর্মের ক্ষেত্র ছাড়িয়া সমাজ ও স্বাস্থ্যাদির ক্ষেত্রেও প্রসারিত হইতেছিল। দৃষ্টান্ত স্বরূপে বলিতে পারা যায় যে হাসারা প্রভৃতি গ্রামে তিনি দেখিলেন জলাশয়গুলি কচুরিপানায় পূর্ণ। একটু পরিশ্রম করিলেই ওইগুলো পরিষ্কৃত হইয়া স্বাস্থ্যের অনুকূল ও ব্যবহারোপযোগী হয় জানিয়াও গ্রামবাসীরা সম্পূর্ণ উদাসীন আছেন। ইহাতে ব্যথিত হইয়া প্রতিকার কল্পে তিনি প্রথমত গ্রামবাসীদিগকে উৎসাহ দিতে লাগিলেন, কিন্তু তাহাতে সুফল না হওয়ায় আদর্শ স্থাপনার্থ স্বয়ং জলে নামিয়া পানা তুলিতে লাগিলেন। তখন গ্রামবাসীরাও তাহার অনুকরণে ও উদ্দীপনায় ওই কার্যে অগ্রসর হইলেন। এই সুদীর্ঘ ভ্রমণ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কঠোর পরিশ্রমের ফলে স্বামী প্রেমানন্দ কালাজ্বরগ্রস্ত হইলেন। কলকাতায় আগমনান্তে চিকিৎসার ফলে রোগের কিঞ্চিত উপশম হইলে বায়ু পরিবর্তনের জন্য তাহাকে বৈদ্যনাথ ধামে লইয়া যাওয়া হইল। সেখানে প্রথম বেশ উপকার দেখা গেল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন পৃথিবীর সর্বত্র ইনফ্লুয়েঞ্জা ব্যাধি মহামারী রূপে প্রসারিত হইয়া ক্রমে বৈদ্যনাথে উপস্থিত হইল এবং তাহার দেহেও উহা সংক্রামিত হইয়া জীবন সংশয়াপন্ন করিল। সংবাদ পাইয়া স্বামী শিবানন্দ অবিলম্বে মঠ হইতে তথায় গেলেন এবং তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। কলকাতায় যখন আসিলেন, রোগ তখন প্রতিকারের অতীত। অতএব সুচিকিৎসা সত্ত্বেও ফিরিয়া আসার চতুর্থ দিবসে তিনি স্বধামে প্রস্থান করিলেন। 30শে জুলাই মঙ্গলবার বিকেল 4:15, 1918 খ্রিস্টাব্দ। সেই দিন সকাল হইতে সাধুরা নাম কীর্তন করিতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবার ভিতরে চাইয়া প্রেমানন্দকে বলিলেন, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো, তাহলে আমাদেরও ভরসা হয়। ঠাকুরের মানুষ পুত্র রাখালের মনে কখনো, এমনকি মরণকালেও বিস্মরণ উপস্থিত হইতে পারে না, বাবুরামেরও নহে। ইহা জানিয়াও ব্রহ্মানন্দ বর্তমান জড়সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ও ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাইবার জন্য সম্ভবত ঐরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। সেজন্য উহা হৃদয়ঙ্গম করিয়াই যেন বাবুরামও একগাল হাসিয়া ঘাড় নাড়িলেন আর ক্ষীণ স্বরে বলিলেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইয়া রহিলেন, কিন্তু বড়ই গম্ভীর। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বলিলেন, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াত। হায়, ঠাকুর তাকেও নিয়ে গেলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথার 9ম তথা অন্তিম পর্ব।